দেশের প্রত্যেকটা খাবারের মধ্যে অনেকটাই মজা। আসসালামু আলাইকুম। দেশে এসে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলাম, অনেক সুস্বাদু। পাশাপাশি এই যে ব্রয়লারের মুরগির মাংস। দেশের খাবারের মতো খাবারের কোনো টেস্ট হয় না। প্রবাসীর থেকে এভাবে রান্না করে খাওয়ার মতো কোনো সুযোগ হয়ে ওঠেনি। আর দেশের খাবারের যে এতটা মজা তা বলার মতো নয়। এই তো রান্না বসাই দিছি, পাশাপাশি নিজের গাছের এই হচ্ছে আচার বানাইতেছি। এটাকে বলা হয়, এই আচারের নাম হচ্ছে আম পেঁয়াজি। অনেক সময় ধরে রান্না করা লাগে। আমি সবসময় শাক খেতে পছন্দ করি, যে কোনো শাকই, লাউ শাকের থেকে শুরু করে যত ধরনের শাক আছে, পালং শাক বলেন, যাই হোক বিভিন্ন ধরনের শাক খেতে অনেক পছন্দ করি। আমি আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মসুরের ডাল 1 কেজি, তারপরে জিরা নিয়েছি হাফ কেজি। আমাদের এখানে জিরার দামটা একটু কমই, যার জন্য 200 টাকা দিয়ে হাফ কেজি জিরা পাওয়া গেছি। এর পাশাপাশি 1 কেজি পেঁয়াজ 50 টাকা কেজিতে নিয়ে আসলাম। এই আটাটার দাম আরও বেশি পড়লো। এই একটা আটার প্যাকেটের দাম নিয়েছে আমার থেকে ৭০ টাকা। আদা রসুন এখানে আছে। আমি নিজে আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসব বাজার করে নিয়ে আসলাম। বাড়িতে আসার পর থেকে 1 মিনিট সময় নেই, মেহমান এবং পাশাপাশি বিভিন্ন ধরনের কাজে কামে ব্যস্ততায় বাজার করায় সময়টাই চলে যেতেছে। এইটুকু বাজার দেখে হয়তো আপনাদের মনে ভরবে না, বলবে এইটুকু বাজার কয় টাকা আপু। আসলে এখানে অনেক টাকার বাজার। টাকার অঙ্ক দিয়ে কখনো তো আর বাজার করা যায় না। আমার সংসারের ভিতর কেউ নাই, শুধু আমি, পাশাপাশি আমার সন্তান, আমার হাজব্যান্ডও বাইরে থাকে। আমি নিজে ঘরে আসে নিজেই আমার সব বাজার ঘাট করে নিতে হয়, যার জন্য আমি নিজেই বাজারে গিয়েছিলাম। এখানে আর অন্য কেউ বাজারে যায়নি। এই রোদ বাংলাদেশে এত গরম, বাইরের কান্ট্রিতে একটা হাজার কষ্টের মাঝে সুখ পাওয়া যায়, সেটা হচ্ছে গরম যতটা লাগুক এসির বাতাসে একটা সুখ পাওয়া যায়। আমি আসবো বলে আমার বোনেরা হাতে তৈরি করে আলু চিপস বানাইছে, আলু সিদ্ধ করে ওদের শুকায় রেখে দিয়েছিল। আজকে আমাকে ভেজে খেতে বলল, যার জন্য আমি একটু ভাজলাম। আসলে আমার বাড়িতে এমন কেউ নাই যে রান্না করে আমাকে খাওয়াবে। কিছুদিন ধরে তাও আমার বড় মেয়ে এবং আমার বোনেরাই রান্নাবাড়ি করে খাওয়াইছে। আমি ধীরে ধীরে যে কয়দিন আমি থাকবো, আমাকে তো রান্না করে খেতেই হবে, কেউ তো আমার রান্না করে খাওয়াই দিবে না। যাই হোক, এতদিন খাইছি। শ্বশুর শাশুড়ি এবং মা বাবা থাকলে দেখা গেছে